সুরত কিছু না নিয়ে আমরা খ্রিস্টান নিয়ে এখন রাস্তাঘাটে দূর বিশাল ঝামেলা শুরু করেছি, করে রে ভাই? জয় শ্রীরাম ধরে না, তারা কিন্তু পতাকা নিয়ে সাইকেলে বেঁধে ঘরে ঘরে না, তারা পতাকা রাস্তাঘাটে পড়ে গেলে ছেড়ে দেয়। কিন্তু আমাদের তাদের শিবের ফটো আছে। যদি আমাদের ফটো করা যদি বিধান যদি থাকতো, নবীর কত রকমের ফটো করে আমি করতে তাও জানি না, কিন্তু আল্লাহ দেননি কেন? পতাকা বানাতে দেননি, পারমিশন দেননি কেন? আপনি কলেমার পতাকা নিয়ে রাস্তায় ঘুরছেন, পতাকাটা ছিঁড়ে গেল, রাস্তায় ফেলে দিলে যদি কোনো কোনো পশু পাখি মানব দানব কে যখন কলেমার মতো মানিয়ে নেবে, গুনাহগার আপনি হবেন। কে হবে গুনাহগার? বলছে আমি মুসলমান, সাইকেলের হ্যান্ডেলে পতাকা নিয়ে হো করে চলেছে, আমি সুসমান, আমার ঘরে বড় পতাকাটা এসে নবী দিবস পালন করছি, নবীর বাচ্চা বেড়াতে পুরো পর্যন্ত কি সিরাত চলে একবার জানে না। আচ্ছা ভাই বলুন, নবী যেদিন দুনিয়ার বুকে আসলো, শেষ যাওয়া পর্যন্ত তিনি উম্মতের চিন্তা করে গেলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে ডাকলেন নবীকে দোয়ার জন্য, তুমি তোমার উম্মতের জন্য কি নেবে বলো, সেখানে গিয়ে উম্মতের ফিকির করলেন যে আল্লাহ আমি এটাই চাই, আমার কোন উম্মত যেন জাহান্নামে, উম্মতে মুহাম্মদরা কিন্তু জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামে যাওয়ার পরে এদের জাহান্নাম থেকে খুলে দেবার মুখ যে কালো রেখা থাকে সেটা থাকবে না। যখন জাহান্নামের কয় দিকে নিয়ে যাবে, হাত বেঁধে নিয়ে যাবে, কিন্তু এদের হাত বাঁধা থাকবে না। এই নবীর উম্মতের দাম এত কেন দিল? আল্লাহ ফার্স্ট বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদারগণ, যখন তোমাদের সামনে জুমার আযান দেবে, দুনিয়ার সমস্ত কাজ কারবার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমার ফরজ হুকুমটাকে তোমরা আদায় করতে এসো। যখন আমার ফরজ হুকুম তোমরা আদায় করে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তোমাদের নামাজের মধ্যে যদি নামাজ যদি পূর্ণভাবে হয়, তোমাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নেব। এখন দেখেছেন রবিউল আউয়াল মাসে জলসা বেশি হয়, হয় না ভাই? নবী দিবসে জলসা বেশি হয় না? আপনাদের এখানে হয়, অন্য এলাকা হয়। যে সমস্ত এলাকায় নবী দিবসে জলসা হয়, এমনি জলসা দেয়, আশা থাকে পাড়ায় শান্তি হবে, বরকত হবে, আর ব্যবসা বাণিজ্য ভালো হবে। আশা থাকে না? বালা মুসিবত দূর হবে। আমার মনে হয় বালা মুসিবত বেশি চাপবে, বালা বেশি চাপবে, গুনাহ বেশি হবে, মারামারি বেশি হবে। যদি বলো কেন, তাহলে অন্য কাউকে ওস্তাকারদের বলি, তাহলে বলি ভাই ওস্তাকাররা হাটে তারা মাল নিয়ে যান, হাটে মাল নিয়ে যাওয়ার পর আপনি মাল বিক্রি করে আপনার কাছে যে কাস্টমার মাল নিল ৭৩২৫ টাকার মাল নিয়েছে, কত? ৭৩২৫ টাকা। এখন ওস্তাকার যে কাস্টমার মাল নিল ৭০০০ টাকা দিয়েছে, ৩৫ টাকা দিল না, একবার চাইলে তখন দিল না, আর কিছু বললো না, বলে থাকবে। এখন ওই মালটা ওস্তাকার কাছে মুটিয়া যখন বয়ে নিয়ে গেল স্টল পর্যন্ত, এখন দুতলা সিঁড়ি উঠতে বলছে, 10 টাকা ভাড়া, 15 টাকা দাও না, ওই মুটিয়া দুটো গাল দিল, আর 3বার হাঁটি মারবে, মারবে না ভাই? ওই মুটিয়াকে দুটো গালও দেবে আর 3বার তাড়া মারবে, মারবে না? কিন্তু কষ্ট কে বেশি করলো? মুটিয়া বয়ে নিয়ে গেল, অত্যাচার করলো, দিল না। সব উদাহরণ স্বরূপ শুনুন, আমার জন্য বলছি না ভাই, তো শুনে রাখুন, বলে মহারাজ তোমাদের জন্য বলতেছে নাকি? প্রতিটা পাড়ায়, শুধু আপনার মল্লিক পাড়ায় নয়, বিশেষ করে অন্যান্য এলাকায় যেগুলো হয়, যে জলসা আনছে, বক্তা আনছে 20,000 টাকা, 3 ঘন্টা বক্তৃতা করবে, কত দিতে হবে? 20,000 টাকা। আবার তাতে যারা শুনবে তাদের কারো মাথায় টুপি, হ্যাঁ, কেউ শার্ট গায়ে আছে, কেউ পেশাব করে প্যান্ট হচ্ছে পানি নেয়, কেউ কালো লুঙ্গি পরে এসে বসে আছে, আর সে মনে হচ্ছে ও তোমরা সব জান্নাতের বাগানে বসে আছো। আচ্ছা জান্নাতে কেউ ছেঁড়া প্যান্ট পরে বসে থাকবে? ওই জান্নাতে বলেছে নতুন পোশাক, ভালো পোশাক দেওয়া হবে, কেউ জান্নাতে ছেঁড়া প্যান্ট পরে থাকবে? জান্নাত পবিত্র থাকে, কেউ বিনা পেশাব পানি পরে থাকবে? তো বললো জান্নাতের বাগানে বসে থাকবে, বলে সুবহানাল্লাহ, বললো তোরা আয় রে, তোদের ব্যবস্থা করে রেখেছে। বলার পরে যখন তুই বলে জানিস যে বক্তা রানু কত সুন্দর বললো, ওই বললো ওই পর্যন্ত থেকে গেলে তো আমালে আসলো না,
আমানে আসলো না, পড়ায় জলসা দিচ্ছে। আবার কিছু কিছু ছেলেরা আছে তারা জলসা কমিটি থাকে, হ্যাঁ, ওরা বুকে ব্যাস করে গুলো করে চায় আসার দেখায় যে আমরা জলসা কমিটি আছি, আমরা জান্নাতে আগে যাব। ওদের কেলানি আগে হবে, ওদের কেলানি আগে হবে। ওই দিন নবী যখন যেদিন এসেছে রবিউল আউয়াল মাসের যে প্রথম আজকে জুমার নামাজ পড়তেছি, আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। এবছর নবী দিবস হবে ইংরেজি মাসের 17 তারিখে, তাই তো? হ্যাঁ, 16 তারিখে, আমি 1 তারিখ মিলে বলেছি, 16 তারিখে সোমবার। তার জন্য আপনারা কি প্রস্তুতি নিয়েছেন বলুন? কিছু প্রস্তুতি নিয়েছেন? সারা বলেন এখন তো বলাই যাবে না, এখন 16 তারিখে 6 তারিখ, এখন বাকি আছে মোটামুটি 10 দিন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া কি কাসাবারে বাইরে রবিবার যেদিন আসলেন, আল্লাহ রাসূলের সবথেকে যে বড় সুন্নাত এটাই, তিনি জন্মের দিন থেকে যখন থেকে তিনি সামাজিক জ্ঞানবান হয়েছেন সেই সময় থেকে তিনি রোজা রাখতেন সোমবার দিন করে। তিনি প্রত্যেক মাসে বেজোড়ের দিন করে রোজা রাখতেন, কিন্তু প্রত্যেক সপ্তাহে তিনি সোমবার করে রোজা রাখতেন। আমরা আমার আপনার জন্মদিনে কি করি? বড় দেখে কেক আনি, বন্ধু বান্ধব ডাকি, দেখে কেক কাটি না ভাই, বলছে আমার জন্মদিন হচ্ছে। আর আল্লাহ রাসূলের জন্মদিনে আল্লাহ কি করছেন? তিনি সেদিন রোজা রাখছেন। আল্লাহর শুকর যে আল্লাহ যে আমার সমস্ত সৃষ্টি করে শ্রেষ্ঠ মানব করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমার সিরাত নিয়ে আমার উম্মতের চলে ইহকালে এবং পরকালে কামিয়াব হবে, তিনি সেইভাবে সেই নবীর উম্মতগুলো আমরা বেপরোয়া হয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে রোববার আসলো, আমি এখন বাড়ি বাড়ি মিষ্টি বিলি করলাম, হয় না ভাই? এমন আপনাদের এলাকায় আমাদের এলাকা হয়, বড় বড় রসগোল্লা দিয়ে আছে, এই বুঝিয়ে কি দেবে, কিন্তু সস্তা মিষ্টি। এখন আমি বলেছি তারা মসজিদে এখন বাদশা নিয়ে আসেন, বাদশা এখন চলে না, এখন বাদশা মসজিদে মান্নত করলে হয় না। আজ থেকে 20 বছর আগে আপনারা 10 না 20 না 4 না 8 আনা মসজিদে সবাই ফেলে গেছেন, জানি ভাই? তখনও ছিল বাদশা, ছিল তো, তখন দেখেছি ঠোঁয়া করে বাদশা আনতো। এখন সেই 10 না 20 না 8 আনা 50 পয়সা দিলে কি চুরি পাওয়া যাবে? পয়সা পাওয়া যাবে কি? সব এখন আবার ছোট 1 টাকা চলছে, বড় 1 টাকা চাই। তাহলে যদি ওদিকে যদি পরিবর্তন যদি হয়, তাহলে আমাদের বাতাসের পরিবর্তন হয় না। এখন বাতাস ছেড়ে হয় দানাদারে দিতে হবে, আর নাই রসগোল্লা দিতে হবে। এই যে মিষ্টি বিলি করা, এই যে পতাকা নিয়ে ঘোরা, ভিন্ন জাতিদের থেকে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু খুশি হয়েছে, 2 রাকাত নামাজ পড়ি, নিজের পরিবার পরিজনকে দিনের শিক্ষা দিই, দিয়ে সময় মিষ্টি মুখ করে ঠিক আছে, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, আমি রোজা করলাম না, আমি যাকাত দিলাম না, শরীয়তের কোনো বিধান মানলাম না, রাসূল যেদিকে শুধু মিষ্টি বিলি করে দিলাম, আমি জান্নাতে যাব? ওই জান্নাতে যাবেন? তাহলে তো পড়ার বড় লোকেরা আগে জান্নাতে যাবে। হ্যাঁ, তোমরা যদি 2 টাকা দেবেন মিষ্টি, তারা 10 টাকা দেবেন মিষ্টি, তার থেকে যারা হাইরে তারা 20 টাকা দেবেন মিষ্টি, তাহলে জান্নাতে কারা আগে যাবে? যদি মিষ্টি বিলি করে জান্নাত যাবে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মিষ্টি দেখবে না, তোমরা যখন দুনিয়া ছেড়ে চলে আসবে আল্লাহ পাক তোমাদের আমলটাকে দেখবে, যে আমার সিরাতটা নিয়ে তোমরা কত সুন্দর কত কি আমল করেছো, সেই আমলটাকে আমাদের দেখবে। সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে রবিউল আসলেন, যেদিন আল্লাহ রাসূল নবী আসলেন, সেই সময় মিলাদ হয়, নবীর পুরো সিরাতটাকে জিন্দেগিটাকে তাদের সামনে আলোচনা করা হয়, যে কেন নবীর সিরাতে জানো নবীর উম্মতরা যেন চলতে পারে। কিন্তু দেখা যায় নবীর সিরাতে দূরের কথা, নবীর একটা সুন্নাত তার উম্মতের মধ্যে দেখা যায়। আমি প্রথমে 2টো দরুদ পড়েছিলাম। প্রথম পড়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দরুদটা কার? এই দরুদটা কার? বলতে পারবেন? বলতে পারবেন? আপনারা নামাজে নিয়ত করেন না, এই নুআইতু আন ওয়াসাল্লি লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে নিয়ত করেন তো? এই নিয়তগুলো কার? আপনারা 4 রাকাত 2 রাকাতে নামাজ পড়বেন, এই নিয়তগুলো কার? তা বলতে পারবেন? এই নিয়তগুলো হচ্ছে কি আমার আপনাদের মতো আলেমরা আরবিটাকে বানিয়েছেন, যেটা আমার বলবে আমি আল্লাহর রাস্তে কে বলে আমাকে হইয়া কাবুল জুমার 4 রাকাত সুন্নাত নামাজ পড়ছি, এইটা আলেমরা আরবি থেকে বলেছে ওরা, এটাই নিয়ত হয়ে গেছে। যেটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
নিয়েছে এটা নবীর দরুদ নয়। যেটা দ্বিতীয়বার পড়লেন দরুদ ইব্রাহিম, এটা হলো পরিষ্কার দরুদ। তবে ওলামারা বলেছে কেন যে এটা না পড়তে হলে ওটা পড়লেন ঠিক আছে, কিন্তু আওলা ভালো দরুদ হলো এটাই। তো আমরা বর্তমান জামানায় দেখা যায় আমরা আসলটাকে না পড়ে নকল নিয়ে কিন্তু মাথা ব্যথা বেশি আমাদের। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 12ই রবিউল আউয়াল দুনিয়ার বুকে আসলেন, সেই 12ই রবিউল উপলক্ষে আমরা প্রত্যেকেই যে নবী যখন রবিউল আউয়াল মাস এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদিন থেকে রবিউল আউয়ালের চাঁদ দেখা যাবে সেদিন থেকে আমার উম্মতের দায়িত্ব হলো এক ওয়াক্ত নামাজ না কাজা করে। তাহলে সেই ব্যক্তির জন্য 12ই রবিউল তার মিষ্টি বিলি করা, তার জন্য হচ্ছে কি খ্রিস্টানটা আনো, তার জন্য করা যাবে। আর যদি চাঁদটা দেখা থেকে যে আমরা রাসূলের কোনো অনুসরণ কিছু করলাম না, আল্লাহর ফরজ হুকুমকে আদায় করলাম না, কিছু করলাম না, কিন্তু খ্রিস্টান এই গুরুত্ব মারবে না কি করবে? আমার ভাইয়ের কাছে অনুরোধ, আমরা জলসা মাহফিল অনেক শুনছি, কিন্তু আমালে মোটে আমাদেরকে আসছে না। বিনা আমালে আমরা চলছি। আজ উম্মত এই জায়গায় পৌঁছে গেছে, কারণটা কি? উম্মতের মধ্যে দ্বীনের চর্চা শেষ হয়ে গেছে, দ্বীন কেনা বুঝতেছে না। যদি ভিন্ন জাতিরা আমাদের দ্বীন সম্পর্কে জিজ্ঞাসা করে তো আমরা কি উত্তর দেব? যদি বলে তোমাদের ইসলাম, তোমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম মানে কি? ইসলাম মরে গেল, ইসলাম ভ্যান্ডারদের মানব দিত। ইসলাম মানে শান্তি। আচ্ছা, যেখানে ইসলাম বলা হচ্ছে শান্তি, সেখানে আমাদের মধ্যে অশান্তি এত কারণ নাকি? তাহলে আমাদের কাছে সেই জিনিস পৌঁছানো হয় না। আমরা সকালবেলা উঠে যখন ফজরের নামাজ যখন আদায় করছি, সর্বপ্রথম বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা। আর আমরা জাহিদ তার কাছে আমরা সিধা রাস্তা চালাই, কিন্তু আমাদের মধ্যে গলদ বেশি, কারণটা কি? নাম্বার 1, আমরা সেই সমাজের সাথে ওঠা বসা করি না। নাম্বার 2, আমরা আমাদের ছেলেপুলেদেরকে যে চাচ্ছে বলা হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা থেকে মুখ ফিরে নিয়েছে। সে আসল দিনী শিক্ষা আমরা দিতে পারছি না। জেনারেল শিক্ষা যদি দিলাম, তাকে দিনী শিক্ষা দিতে পারলাম না। যে দিনী শিক্ষা দেওয়ার পরে যে তাকে কতটা আখিরাতের ফায়দা হবে, দুনিয়ার কতটা ফায়দা হবে, সেটাকে আমরা বুঝতে শিখিনি। আজকে দেখেছেন সারা ভারতবর্ষ জুড়ে মুসলমানদের একটা বিশাল ঐতিহ্য সম্পত্তি ছিল, যে সম্পত্তির নাম আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। ওয়াকফ সম্পত্তি। সেই ওয়াকফ সম্পত্তি এখন আমার আপনার বাপদা যারা মুসলমান যারা ছিল, তারা চেষ্টা করে যে আমার এরপরে আমার জাতি যারা আসবে তাদেরকে ভবিষ্যতের চিন্তা করে তারা কিছু সম্পদ ওয়াকফ করে গিয়েছেন, এটা এই জাতিদের উপরে কোনো এই জাতির জন্য খরচা করা হবে। কিন্তু সেটা এখন চাচ্ছে সরকার তাদের আওতায় নেওয়ার জন্য। এই খবর তো আপনারা রাখেন না। তার জন্য একটা ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে। তারা বলতেছে বিল পাস করতে চাচ্ছে এটাই, যে আমরা এক দেশে বাস করি, এক আইন থাকবে, এক সবার মেনে নিলাম। তোমাদের অনেক বড় বড় পূজা কমিটির অনেক কিছু আছে, আমাদের দুটো স্বাস্থ্য ভাইতে সেই কমিটি দাও না দেখি। তোমাদের অনেক হিন্দুদের সম্পত্তি আছে, সেই সম্পত্তির মালিকানা তাদের কমিটির মধ্যে, সেই মন্ত্রিত্বের মধ্যে আমাদের দুটো স্বাস্থ্য ভাইদেরকে দাও। যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি বলে ওদের এত লালসা পড়ে গেছে, বিল পাস করে হাতিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছে। আমরা কিন্তু শতকরায় 85% মুসলমান কিন্তু এই সম্পর্কে কিছু জানে না। শতকরায় 85%। যদি 15% জানে, তারা কিন্তু এই সম্পর্কে কিছু বোঝে না। তো ওই জন্য ভাই, আমাদের পায়ের তলা মাটি কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। যেদিন ধস নেমে যাবে, সেদিন বাংলাদেশের মতো ডুবে মরে যাবে। ডুবে মরার আগে আমরা একে অপরের থেকে হিংসা না করি, যে ও এই করে, ও এই করে, ও তাই করে, সেটা না করে আমরা সবাই এই চিন্তা ভাবনা নেই যে আমার যে সমস্ত ভাইরা নামাজ থেকে দূরে সরে আছে, দ্বীনি শিক্ষা থেকে দূরে সরে আছে, যারা গোমরাহ রাস্তা চলে যাচ্ছে, তাদের কিভাবে আল্লাহর ঘরে এনে দ্বীনি শিক্ষা দেওয়া যায়, এই চিন্তাতে চলবে সবাই ইনশাআল্লাহ। এখানে ইনশাআল্লাহ বলবে, এখানে বললে কি লস আছে না লাভ আছে? আপনি সারা জিন্দেগি নামাজ পড়েছেন, আপনার নামাজে কত ভুল ভ্রান্তি হচ্ছে আমরা কেউ জানি না, জানি না ভাই।
যে স্রষ্টা আল্লাহ তিনি জানেন। যেমন থার্মোমিটার আছে, বগলে দিলে জল কত বোঝা যায়। যদি ওরকম মেশিন উঠতেছে বগলে দিলে নামাজ ভুল করছে কি ইমাম যদি চেক করে রাখতে ওর আসতো যে বগলে নামাজ পড়া হয়ে গেছে, আমরা মেশিন দিয়ে চেক করে একটা করে ছাড়বো, তখন ঢুকছে চেক করা হবে। কিন্তু সেটা তো হয় না। তো আল্লাহ পাকের কাছে আমরা বলি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাই, কিন্তু কবুল কতদিন করবে? আপনি 18 বছর থেকে নামাজ পড়া শুরু করেছেন, 38 বছর হয়ে গেছে, এখন সেই ভুল পড়ে আসছেন। 48 বছর হয়ে গেছে, সেই ভুল পড়ে আসছে। 10 থেকে 20 বছর না ভুল শুনে নিল, আবার ভুল শুনতে হবে। বলছে ভুলটাকে সংশোধন করার জন্য আমার জন ভাইরা যারা 2 থেকে 200 তাদেরকে মসজিদে আনার জন্য একদিন আমার জন ভাইদের কাছে অনুরোধ হচ্ছে আপনি নামাজ পড়তে আসেন, তাকে ডেকে আনুন, তাকে ডেকে আনুন আল্লাহর ঘরে। যদি সে নামাজ যদি পড়ে, তার একত্র নামাজ যদি কবুল যদি হয়ে যায়, আল্লাহ ওর ওসিলায় কিন্তু তোমার নাজাত দিয়ে সুবহানাল্লাহ ঘরে পড়বেন। যে আমি আমার নামাজ আমি গ্যারান্টি দিতে পারি না যে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা, কিন্তু আমরা ছোট ফুটা যা নামাজ পড়ি আমরা অনেক গর্ব করে যে আমাদের নামাজ কবুল হয়ে যাচ্ছে। বান্দা যেদিন কবরে শুইয়ে দেওয়া হবে, দেওয়ার পরে যেদিন তোলা হবে যে বান্দা তুমি যে নামাজ পড়েছো, তুমি কোন নামাজটা তোমার কি অবস্থা করে একবার তুমি দেখো, সেদিন তুমি বুঝতে পারবেন। ওই দিন হাদিস পাকে এসেছে যে একটা মুমিন অপর মুমিনের আয়না, একটা মুমিন অপর মুমিনের আয়না। আয়নার কাজ কি? মুখ দেখা। আপনার শরীরের সমস্ত শক্তি আল্লাহ সব দিয়েছেন, কিন্তু আপনার মুখে যেখানে কালি লেগে আছে, এখানে আছে, এখানে কি আছে, আপনি কিন্তু দেখতে পাবেন না। পাবেন কি? দেখতে পাবেন? দেখতে পাবেন না। কারণ কি? যে এত শক্তি আল্লাহ সব দিয়েছেন, মুখে কি আছে এটা দেখতে পাচ্ছে না। যদি আপনার সামনে অন্য মুমিন যদি দাঁড়ায়, ইমাম সাহেব তোমার মুখে কালি কেন, তোমার মুখে এখানে এটা হয়ে গেছে কেন, এটা তো বলবে না ভাই। কোন মুসলমান যদি দেখে, কোন মানুষ যদি দেখে, যে বলবে হ্যাঁ তোমাকে কালে লেগে আছে। তা হাদিস পাক আল্লাহ রাসূল বলেছেন একটা মুমিন অপর মুমিনের জন্য আয়না। একটা মুমিন সে মুমিনের সঙ্গে সে ভুল ত্রুটি যেগুলো করছে, এবং অপর মুমিন যখন বলে দেবেন তার ভুলটাকে সংশোধন হয়ে যাবে, তার কালিমা কা করে সে বুঝতে পেরে যাবে। ওই যে আমরা আমার মুমিন ভাইদের সঙ্গে, দিনদারি ভাইদের সঙ্গে বেশি থেকে বেশি বন্ধুত্ব করব। যাই বলুন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, এখানে ইনশাআল্লাহ বলতে হবে। আর বিশেষ করে ভাই রবিউল আউয়াল মাস পড়েছে, আমরা নবীর উম্মত, নবীর সুন্নতকে যতবারই পালন করব, সেই নবীর সুন্নত অনুসরণ করার জন্য, সেই নবী দিবস পালন করার জন্য আমরা আজ থেকে প্রত্যেকে নামাজে চলে যাব। জোরে বলে একবার ইনশাআল্লাহ।